জল সম্পদ, সেচ সুবিধা এবং পানীয় জলের সুব্যবস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ত্রিপুরা সরকার। মঙ্গলবার উদয়পুরের দ্বিতীয় সর্বভারতীয় রাজ্য জলমন্ত্রীদের সম্মেলনে এ কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীন জাতীয় জল মিশনের উদ্যোগে আয়োজিত অল ইন্ডিয়া স্টেট ওয়াটার মিনিস্টার্স কনফারেন্সে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন, তিনি এই সম্মেলনে অংশ নিতে পেরে খুবই আনন্দিত। ত্রিপুরা রাজ্য দেশের মধ্যে তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য, যা 10,491 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে। এটা বিশেষ করে পাহাড়ি অঞ্চল, যা 70% বনভূমি নিয়ে বিস্তৃত। মূলত এখানকার অধিকাংশ মানুষ জীবন জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। দ্রুত প্রবাহিত নদী ও সীমিত জল সঞ্চয় করার সুযোগের কারণে রাজ্যে জল ভিত্তিক সেচ প্রকল্পের খুব কম সুযোগ রয়েছে। তাই কৃষিক্ষেত্রের অধিক উন্নয়ন ও কৃষকদের আর্থিক অবস্থার মান উন্নয়নে উন্নত সেচ ব্যবস্থার উপর জোর দিয়েছে ত্রিপুরা সরকার। মোট ভৌগোলিক এলাকার নিরিখে ত্রিপুরায় চাষযোগ্য জমি রয়েছে 25%। এখন পর্যন্ত চাষযোগ্য জমির জন্য 47% মতো সেচ ব্যবস্থা রয়েছে। কয়েক বছরের মধ্যে চাষযোগ্য জমিতে 80% সেচ ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে। সেচের জন্য প্রয়োজনীয় জলের ব্যবস্থাপনা করার জন্য বৃষ্টির জল সংরক্ষণ করা, ছোট ছোট বাঁধ নির্মাণ করা ইত্যাদি ব্যবস্থাপনায় জোর দিয়েছে সরকার। 98টি ক্ষুদ্র সেচ ব্যবস্থা স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গা চিহ্নিত করেছে, যা 30,000 হেক্টর জমিকে কভার করবে। এজন্য 14টি প্রকল্প চলমান রয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরায় ভূগর্ভস্থ জলের ভাণ্ডার রয়েছে। দীর্ঘ বর্ষাকাল ও বিস্তৃত বনাঞ্চল থাকায় ত্রিপুরা রাজ্যে প্রচুর ভূগর্ভস্থ জলের সংস্থান রয়েছে। জাতীয় গড়ের তুলনায় ভূগর্ভস্থ জলের মাত্র 9.48% ব্যবহার করা হয়। সেচ ব্যবস্থাকে শক্তিশালী করা ও পানীয় জলের সমস্যা নিরসনের ডিপ টিউব ওয়েল স্থাপনে জোর দেওয়া হয়েছে। জল শক্তি অভিযান সূচনা হওয়ার পর থেকে বৃষ্টির জল ধরে রাখা, বার্ষিক নিষ্কাশনযোগ্য ভূগর্ভস্থ জলের সম্পদ 2023 সালে 1.063 বিলিয়ন কিউবিক মিটার থেকে বেড়ে 2024 সালে 1.18 বিলিয়ন কিউবিক মিটার হয়েছে। রাজ্য সরকার জল সংরক্ষণ, বৃষ্টির জল সংগ্রহ, পুরনো জলাশয় সংস্কার, ওয়াটারশেড উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, জল শক্তি অভিযানের অধীনে 45,000-এরও অধিক জলের পরিকাঠামো তৈরি করা হয়েছে। রাজ্যের 8টি জেলায় 975টি অমৃত সরোবর এবং 1400 শতকের বিভিন্ন ঐতিহ্যবাহী জলের কাঠামো পুনর্জীবিত করা হয়েছে। 2019 সালে জল জীবন মিশন এর সূচনা করার সময় শুধু 24,000 গ্রামীণ পরিবারে নলের মাধ্যমে জলের সংযোগ ছিল, আর 2025-এর 4 ফেব্রুয়ারি পর্যন্ত 6.38 লক্ষ পরিবারে নলের জলের সরবরাহ সুনিশ্চিত হয়েছে। পাহাড়ি অঞ্চলে যেখানে ভূগর্ভস্থ জলের অপ্রতুলতা রয়েছে, সেখানে বিকল্প ব্যবস্থা হিসেবে স্থানীয় উৎস সহ বিভিন্ন উদ্ভাবনী জল প্রকল্প গ্রহণ করা হয়েছে। সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা আরও বলেন, 4,347টি স্কুলে এবং 88,435টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নলের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে সমস্ত গ্রামীণ এলাকায় 2025-এর 31 সেপ্টেম্বরের মধ্যে 100% কভারেজ অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শহর এলাকায় আমরা ত্রিপুরার 12টি শহরে 24x7 পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে এডিবি থেকে সহায়তা নেওয়া হয়েছে। অমৃত 2.0-এর অধীনে আমরা 8টি শহর জুড়ে পানীয় জল সরবরাহ প্রকল্প গ্রহণ করেছি। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের অধীনে আগরতলা এবং অন্যান্য জায়গায় থাকা জলের উৎসগুলি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার 10টি বড় নদী রয়েছে, যা দ্রুত প্রবাহিত হয়। বর্ষার সময় এ সকল নদীর তীরবর্তী এলাকা ক্ষয়ের দরুন বন্যা পরিস্থিতি দেখা দেয়। গত বছর ত্রিপুরা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত প্রত্যক্ষ করেছিল এবং আমাদের বেশিরভাগ নদী অধিক বন্যার জলের রেকর্ড স্থাপন করেছিল। বন্যার ফলে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আমাদের সরকার বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে একাধিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে 43টি বন্যা সুরক্ষা বাঁধ নির্মাণ ও নদী তীরবর্তী এলাকা রক্ষণাবেক্ষণ করা। 2047 সালের মধ্যে সুসংহত ও স্থায়ী জল সম্পদ পরিচালনার জন্য একটি বিস্তৃত ও নির্দিষ্ট অ্যাকশন প্ল্যান তৈরি করেছি আমরা।
সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পেটিল, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাউ, কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী, হিমাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী সহ বিভিন্ন রাজ্যের মন্ত্রী, মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিব সহ অন্যান্য শীর্ষ পদাধিকারীগণ। Of you, ladies and gentlemen, on the occasion of second All India State Water Ministers Conference 2025, organized at historical and beautiful city of Udaipur in Rajasthan by National Water Mission, Ministry of Jal Shakti. In this August gathering, we have with us Sri C.R. Patil ji, the Honorable Union Minister of Jal Shakti, Sri Bhajanlal Sharma ji, Honorable Chief Minister of Rajasthan, Sri Mohan Charan Majhi ji, Honorable Chief Minister Odisha, Sri Varun Shah, Honorable Deputy Chief Minister Chhattisgarh, Dr. Raj Bhushan Chaudhary, MOS Jal Shakti. We have with us Deputy CM Himachal, Sri Mukesh Agniatri ji. We have also of the dais Honorable Governor of Ladakh and all the Honorable Ministers of various states, Chief Secretaries, Additional Chief Secretaries, Principal Secretaries and other senior officers from central government and state governments and invitees. Greetings to all. I am very happy to be part of the second All India State Water Ministers Conference 2025 on theme India at 2047, a water secure nation. Tripura is third smallest state in India with geographical area of 10,491 square kilometers. It is predominantly hilly state having more than 70% area covered with forest. People living in the state are mostly dependent on agriculture for their livelihood. The government of Tripura is giving priority to the construction of more irrigation projects to improve agricultural productivity and helping farmers to double their incomes. Total cultivable land in the state of Tripura is only 25% of the total geographical area. Till now, irrigation coverage is only about 47% of the cultivable land. We have target to achieve 80% irrigation coverage of cultivable land in the next few years. Due to fast flowing rivers and limited water storage capacity, there is little scope for surface water-based irrigation projects in the state. Therefore, we have given emphasis on construction of rainwater storage structures and minor irrigation dams. We have identified suitable sites for 98 minor irrigation projects covering 30,000 hectares and initiated work on 14 projects. The state of Tripura is blessed with abundant groundwater resources due to long rainy seasons and large forest areas. Rate of groundwater extraction is only 9.48% as compared to the national average of extraction at 60.50%. Therefore, besides construction of rainwater storage structures, we have also taken up deep tube wells for irrigation as well as drinking water purposes. Side by side, we use small boat tube well for drinking water purposes also. Since the launching and implementation of Jal Shakti Abhijan Catch the Rain, that is JSACTR, annual extractable dynamic groundwater resources in the state have increased from 1.063 billion cubic meters in the year 2023 to 1.18 billion cubic meters in 2024.
We have taken up activities for water conservation, rainwater harvesting, renovation of traditional water bodies, reuse and recharge structures, watershed development, intensive afforestation, etc. More than 45,000 water structures have been developed under the Jal Shakti Abhijan Catch the Rain campaign since its inception across the state. We have developed 975 Amrit Sarovars in 8 districts. We have 8 districts only. Several heritage water structures belonging since 14th century have been rejuvenated. These beautiful water bodies have become places of leisure and tourist attraction. At the time of launching of Jal Jeevan Mission in 2019, only 24,000, that is 3.26% rural households were having tap water connections in Tripura state. As on 4th February 2025, out of total rural households of 7.50 lakh, 6.38 lakh, that is 84.85% have assured safe tap water supply in their homes, which is higher than normal average, that is 79.76%. This has improved the quality of life and enhanced the ease of living in rural areas. In hilly areas where groundwater is not readily available, innovative water supply schemes based on local available sources, that is local streams, springs, seepage water with sedimentation tanks, water reservoirs and pumping or gravity systems are installed. Till now, 303 such innovative water supply schemes have been commissioned and works of 251 innovative water supply schemes are in progress. Most of the underground water in our state is having high concentration of iron. As per Bureau of Indian Standards, the acceptable limit of iron in drinking water is 0.3 milligram per liter. As a result, iron removal plants, that is IRP, are being installed in water sources to reduce the iron content. Due to these, financial burdens on the state has increased. To bridge the gap of availability of trained multi-skill workers at village level, 1,262 Nal Jal Mitras have been trained. Tripura state has adopted operation and maintenance policy, including bylaws for the water users committee responsible for management of piped water supply schemes in Tripura. So far, 4,347 schools, that is 96.34%, and 8,435 Anganwadi centers, that is 96.10%, have started getting potable piped water supply in the state. We have target of achieving 100% piped drinking water coverage by 31st September 2025 in all rural areas. In urban areas, we have secured assistance from Asian Development Bank for ensuring 24/7 water supply with 100% coverage in 12 towns of Tripura. Under Amrut 2.0, we have taken up water supply projects covering 8 towns. Major water bodies in Agartala city and other towns have been rejuvenated and beautified under Mukhyamantri Nagar Unnayan Prakalpo. There are 10 major rivers in Tripura besides number of small tributaries. These rivers are fast flowing and during monsoon they cause severe river bank erosion and flooding in plain areas. During the month of August 2024, as you know, state has witnessed a record rainfall, highest since 1983. Most of our rivers bearing one set new flood water levels with the devastating floods causing damages to agriculture, public infrastructures and houses. However, we are fast recovering and restoring back to normalcy. Our government has taken several measures to mitigate flood situation like construction of 43 flood protection embankments, carrying out anti-erosion works in the river banks like bamboo plantation, etc. For integrated and sustainable water resource management, we are preparing a state-specific
action plan, that is SSAP, with a comprehensive and integrated water vision at 2047, focusing on resource management, addressing demand and supply gaps, and considering the challenges of climate change. In keeping line with the recommendation of first All India State Water Ministers Conference on Water at Bhopal, Government of Tripura is in the process of enacting Water Resources Regulatory Act. We have already established State Water Informatics Center, that is SWIC, under the National Hydrology Project. I believe that under the leadership of our Honorable Prime Minister, Sri Narendra Modi ji, the deliberation in this conference will add new ideas in achieving India at 2047 a water secure nation. I would like to thank Sri C.R. Patil ji, Honorable Union Minister of Jal Shakti, Sri Bhajanlal Sharma ji, Honorable Chief Minister of Rajasthan, and all the organizers who have invited me to attend the second All India State Water Ministers Conference. Thank you all. With this, I conclude my speech. Jai Hind. Thank you very much indeed, sir, for sharing your valuable insights and vision with us today. और इसी के साथ एक बार पुनः निवेदन करेंगे माननीय मुख्यमंत्री राजस्थान श्री भजनलाल शर्मा जी एवं श्री C.R. पाटिल जी, माननीय मंत्री जल शक्ति भारत सरकार से, कि आप अपने शुभ हस्तों से। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।